রাতটা টনির কেটেছে নির্ঘুম। তার জীবনের সবটুকু সঞ্চয়, স্বপ্ন ও বিশ্বাস সব যেন এক রাতেই হারিয়ে গেল। টাকা তো শুধু কাগজ নয়, ওগুলোতে ছিল আমার বাচ্চাদের ভবিষ্যৎ, টোনার শেষ স্মৃতি। বন্ধুরা, কাল আমার দোকান থেকে 1,00,000 টাকা চুরি হয়ে গেছে। আমি কারোর ওপর সরাসরি দোষ দিচ্ছি না, কিন্তু আমি জানি এটা বাইরের কেউ নয়, আমাদের বনেই লুকিয়ে আছে সেই চোর। তুই কি আমাদের সবাইকে সন্দেহ করছিস? না, কিন্তু আমি হাল ছাড়ব না। আমি খুঁজে বের করব কে আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। টুনির টাকা এখন আমার। এবার আমি বাজারে নতুন একটি ফলের দোকান দেব। সবাই বলবে কালোই আসল বুদ্ধিমান, কালু নতুন দোকান দিয়েছে, সবাই আমার দোকান থেকে ফল কিনে খাবে। টুনি, আমি কালু কাককে হালখাতার দিন ঝোপের দিকে উড়ে যেতে দেখেছিলাম। তখন বিষয়টা বুঝিনি, এখন ভাবছি কিছু একটা ছিল ওই মাথায়। ঠিক আছে, আমাদের একটা প্ল্যান করতে হবে, কালুকে ধরতে হবে হাতে নাতে। চলো, আমি সব হারিয়েছি, এখন হারানোর কিছু নেই। পাখিরা ভাত পেতে সেই কালো কাকের অপেক্ষা করছিল, এবং যখন সে কাছে চলে আসে, দেখুন তার সঙ্গে কি হলো। ও মা, কি হলো? বাঁচাও, মরে গেলাম, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও। তুমি আমার স্বপ্ন চুরি করেছো কালু, শুধু টাকা নয়, তুমি আমার বিশ্বাস চুরি করেছো। আমি কি করতাম? আমার দোকান নেই, কেউ আমায় দেখে না, এই টাকাই আমার সব ছিল। কালু, তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ, কিন্তু টুনি চাইলে তুমি ক্ষমা পেতে পারো। আমি আমার টাকা ফেরত চাই। তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে পারতে, আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু তুমি চুরি কেন করলে? যাও, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। কাল থেকে তুমি আমার দোকানে কাজ করবে আর পরিশ্রম করে টাকা উপার্জন করবে। চলো, আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করি, এই বন তো আমাদের সবার।